পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব হামিদা বেগম এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল ওদুদ, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে যথেষ্ট আলোচনা হয়েছে। কৃষি হলো যে সকল দেশের জন্যই একটি সবচেয়ে আদি খাত হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা যে সেক্টরগুলো, যেমন আমরা ভাগ করি আমাদের জিডিপির জন্য, আমরা ভাগ করি আমরা প্রোডাক্টিভ সেক্টর, এগ্রিকালচার সেক্টর এবং সার্ভিস সেক্টর। তো সবসময় এখন এগ্রিকালচার এবং এগ্রিকালচার এবং প্রোডাক্টিভ সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যদি না হয় তাহলে সার্ভিস সেক্টর উইল নট প্রমোটেড। তো এখন ডিপেন্ডিং, যদি মানুষের যেমন দুটো পা আছে, জিডিপির মেইন দুটো পা কিন্তু হলো এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আর এরপরে বেসড অন দ্যাট আমাদের সার্ভিস সেক্টরটা। কিন্তু গ্লোবালি ম্যাজিকটা হলো যে এখন সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন ইন জিডিপি যত বেশি হবে সে দেশ তত বেশি উন্নত। যেমন আমরা যদি ডেভেলপ কান্ট্রিগুলোর কথা বিবেচনায় নিই, তো সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র, দে আর দ্য রোবস্ট এগ্রিকালচার বেসড কান্ট্রি, কিন্তু এত সত্ত্বেও তাদের কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউশন এগ্রিকালচার হলো 0.96%, আর তাদের সার্ভিস সেক্টরে হলো যে মোর দ্যান 70%। তো আমরা যখন নাকি বাংলাদেশ, বিশেষ করে 1996-এ when I became the first member of parliament and the government have been formed under leadership of President Prime Minister Sheikh Hasina, তখন আমাদের প্রচুর খাদ্য ঘাটতি ছিল। দ্যাট ইজ 20 মিলিয়ন টনের নিচে আমাদের প্রোডাকশন হতো এবং মানুষরা খাওয়ার খাদ্যের জন্য হাহাকার। মোস্টলি উই আর ডিপেন্ডিং অন ইম্পোর্টেশন। কিন্তু সময়ের ব্যবধানে আজকে আমরা প্রায় 4 কোটি টনের বেশি খাদ্য উৎপাদন করি, খাদ্য বলতে রাইস। এই কারণে আমাদের এখন রাইস গত 15 বছরে আমাদেরকে আমদানি করতে হয় না। এটার পিছনে কারণটা হলো কি? কারণটা হলো যে আমাদের আধুনিক প্রযুক্তিগত যত সুবিধা আছে, এই সবগুলো সুবিধাকে ইনকর্পোরেট করার জন্য এটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। যেমন প্রথম 96 সনে সরকার গঠন করা হয়, তখন আমরা 80 টাকার সারকে 20 টাকা বিক্রি করেছি। আমরা হিসাব করেছিলাম ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টে যদি রাইটলি আমি হ্যান্ডেল করি, এখানে যদি আমি সাবসিডি দিই, এই সাবসিডির বিনিময়ে আমার যে পরিমাণ সাশ্রয় হবে, তো তাতে করে আমার ন্যাশনাল ইনকাম জেনারেশনে এটা ভালো কন্ট্রিবিউটারি হবে। ইট ইজ বিল রাইট পলিসি। তো সেজন্য সারের দাম কমায় দেওয়া হয়েছে। কৃষি যন্ত্রপাতিগুলো শুল্ক প্রত্যাহার করা অথবা নামে মালতুর শুল্ক রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং তখন আমাদের মাত্র 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো 96 সনে, আজকে 27,000 মেগাওয়াট হবে। তো এই 1600 মেগাওয়াটকেও আমরা প্রায়োরিটি এগ্রিকালচারকে দিয়েছি। এগ্রিকালচারের টাইমে শহরে লোডশেডিং করেছি, কিন্তু গ্রামে কৃষিকাজের জন্য লোডশেডিং মুক্ত রাখার চেষ্টা করা হয়েছে। এর কারণেই আমরা উইদিন 3.5 ইয়ার্স বাংলাদেশ খাদ্য উৎপাদনে করে আমাদের ফুড ডিফিসিয়েন্সি, আমাদের ঘাটতি সম্পূর্ণ মুক্ত করতে পেরেছে। তো এখন আমি যেটা জিডিপির কথা বললাম, তো আমরা তখন আমাদের 47% ছিল এগ্রিকালচার কন্ট্রিবিউশন, আর উৎপাদন হতো বিলো 20 মিলিয়ন টন, আর আজকে অ্যাবাভ 40 মিলিয়ন টন। কিন্তু আমাদের জিডিপিতে এগ্রিকালচারের এখন কন্ট্রিবিউশন হলো যে 11%। আমার সার্ভিস সেক্টর এখন 56%, যে সার্ভিস সেক্টর ছিল আমাদের ক্লোজ টু 30%। অর্থাৎ এই সার্ভিস সেক্টরটা বেড়েছে। তো সার্ভিস সেক্টরটা বেড়েছে
ইন্ডাস্ট্রি সেক্টর বেড়েছে, কিন্তু আমার এগ্রিকালচার ইন পার্সেন্টেজ কমেছে, কিন্তু টোটালিটিতে বেড়েছে। তো এনিওয়ে, যাই হোক, আমি এক লম্বা বক্তব্য আর রাখার আমার কাছে সময় নেই, আর আমার মনে হয় দরকারও নেই। তো এখানে বিষয়টা হলো যে আপনারা এরকম মেলার আয়োজন করেন, বগুড়া আরডিএ এবং লিমরা একটা প্রতিষ্ঠান যৌথভাবে ওনার ব্যবস্থা করেছেন, এবং এতে করে এরকম একটা কৃষি যন্ত্রপাতির, প্রচুর আধুনিক কৃষি যন্ত্রপাতির যে প্রদর্শনী হবে, তো আমাদের কৃষকদের অনেকে আসবে, ফার্মিং যারা করেন অনেকে আসেন, এবং যারা ব্যবসা করেন তারা এখানে আসছেন। তো এরা সবাই মিলে, বা কৃষি যন্ত্রপাতির ব্যবসা যারা করেন, তো এখানে এর মাধ্যম দিয়ে সবাই জানতে পারবে এখন আজকের পৃথিবীতে কি কি নতুন নতুন উদ্ভাবিত যন্ত্রপাতি আছে, এবং সেখানের মধ্যে কি কি আর কি কি পদ্ধতিগুলো তারা অনুসরণ করছে, স্ট্র্যাটেজিগুলো কি, এবং তার পরিপ্রেক্ষিতে যাতে নাকি আমরা এগ্রিকালচারের গ্রোথ বাড়ে। আরেকটা বিষয় এখন আমাদের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ হয়ে আসছে। তো চ্যালেঞ্জ হয়ে আমরা কোয়ান্টিটির ব্যাপারে উই আর অপটিমিস্টিক, কোয়ালিটির ব্যাপারটাকে এভাবে খুব সিরিয়াসলি এমফেসাইজ দেওয়া হয় না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা এখন অর্গানিক ফুডের কথা বলি, অথবা আমার হেলথ বেনিফিশিয়ারি ফুডের দরকার। তো সেটার জন্য আমাদেরকে এখন যেমন পেস্টিসাইডের যথাযথ ইউজ করা, তারপরে দিয়ে এবং যন্ত্রপাতির প্রপার ইউজ করা, এবং আমাদের উৎপাদন বাড়ানো ইত্যাদি সবগুলোকে মাথায় নিয়ে এখন আমাদেরকে কৃষি খাতটাকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আপনারা যারা নাকি এখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ অল্প ভূমির দেশ হলেও এখানে জনসংখ্যা বেশি, কিন্তু আমরা ইতিমধ্যে প্রমাণ করতে পেরেছি যে আমাদের মেধা বুদ্ধির যোগ্যতাকে আমরা কাজে লাগিয়ে আমাদের দেশের উৎপাদন, কৃষিখাতের উৎপাদন পাশাপাশি তার সাথে আমাদের ইনফরমেশন টেকনোলজি এবং আমাদের অন্যান্য যন্ত্রপাতির যান্ত্রিক ব্যবস্থাপনাগুলোকে কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা এই আয়োজন করার জন্য, অংশগ্রহণ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, এবং এই মেলার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি।